আমরা পিতামাতার হক সম্পর্কে আলোচনা করি, পিতামাতার খেদমত সম্পর্কে, পিতামাতার প্রতি সদাচরণ সম্পর্কে আলোচনা করি, আলোচনা শুনে থাকি। কিন্তু সন্তানের প্রতি যে হকগুলো রয়েছে, সন্তানের যে হকগুলো রয়েছে, সেই হকগুলো যদি আগে পালন করা হয়, আগে আদায় করা হয়, তাহলে পিতামাতার হকও সন্তান আদায় করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের অধিকাংশ পিতামাতা সন্তানের হক আদায় করে না। যখন আপনি আপনার সন্তানকে বড় করতে চাচ্ছেন, কুররাত আয়ুন, আপনার সন্তান চক্ষু শীতল করা সন্তান হবে, এরকম চিন্তা ভাবনা করছেন, এরকম চিন্তা ভাবনা করলেই আগে থেকেই চিন্তা ভাবনা করতে হবে আমার সন্তানের জন্য একজন মা যেই সন্তানকে লালন পালন করবে, আদব শিক্ষা দেবে, ভাষা শিখাবে, সেই সন্তানের একজন ভালো মা নির্বাচন করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই দুইটা হক। এক নাম্বার হলো সন্তানের জন্য একজন দিনদার মায়ের ব্যবস্থা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি মূলনীতিকে সামনে রেখে তোমরা তোমাদের স্ত্রী নির্বাচন করো। চারটি বৈশিষ্ট্য কি? লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। এক নাম্বার হলো সম্পদ, মেয়ের সম্পদ কতটুকু আছে। হাসাবিহা, বংশমর্যাদা। ওয়ালি জামালিহা, সৌন্দর্য। ওয়ালি দীনিহা, তার দিনদারিতা। এই চারটি মূলনীতিকে সামনে রেখে মেয়ে নির্বাচন করো, স্ত্রী নির্বাচন করো। তবে ওয়ালি দীনিহা ফাজফুর বিজাতিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করো না, কোনো ছাড় দিও না, এই ব্যাপারে প্রাধান্য দাও। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বর্তমানে আটার বস্তা আর টাকার বস্তার বিবাহ হয়। অর্থাৎ মেয়ে খুঁজতে গিয়ে আগে সর্বপ্রথম বলে মেয়ে সুন্দর কিনা, আর ছেলে খুঁজতে গিয়ে মানুষ জিজ্ঞাসা করে ছেলে কত টাকা ইনকাম করে, কত বেতন পায়, কত টাকার মালিক। অথচ দিনদারিতাকে প্রাধান্য দেওয়ার কথা ছিল। সুতরাং দিনদারিতার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো ছাড় দেওয়া চলবে না। সৌন্দর্য একটু কম হতে পারে, সম্পদ একটু কম হতে পারে, বংশমর্যাদা একটু কম হতে পারে, কিন্তু দিনদারিতায় যেন 100 থাকে। এজন্য স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে আপনার সন্তানের একজন ভালো মায়ের ব্যবস্থা অবশ্যই করতে হবে। আপনি আপনার সন্তান নিতে চাচ্ছেন, অর্থাৎ সন্তান যে সন্তান হবে, সেই সন্তান যেন এমন সময় আপনার স্ত্রীর গর্ভে আসে যে সময় আল্লাহর রহমত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী স্ত্রী যখন একান্তে সময় কাটাবে, তখন এই দোয়াটি পাঠ করে তারা শুরু করবে, একান্ত সময় পার করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পাঠ করে বাস তারা সময় কাটাবে। এর মাধ্যমে যদি সন্তান গর্ভে আসে, তাহলে সেই সন্তানের প্রতি যে শয়তানের যে আকর্ষণ, ছোঁয়া, প্রভাব, সেই প্রভাব মুক্ত থাকবে। তো সন্তানের হকের ব্যাপারে, সন্তানের হকের দিকে খেয়াল করে অন্তত সুন্নাহ মোতাবেক আমরা স্ত্রী সঙ্গে সময় কাটাবো। এবং সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে সর্বপ্রথম একত্ববাদের ডাক, তাওহীদের ডাক, আল্লাহু আকবারের ধ্বনি তার কানে পৌঁছে দিতে হবে। আল্লাহর মহত্ব, বরত্ব যেন তার কানে পৌঁছে যায়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভূমিষ্ঠ হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে নামাজের আজানের মতো আজান পৌঁছে দিলেন। আমাদের দেশে অনেকেই মেয়ে হলে আজান দেয় না, ছেলে মেয়ে উভয়কেই তার কানে, উভয়ের কানেই আজান পৌঁছে দিতে হবে। এবং সন্তানের জন্য তাহনিক করানো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তিনি মদিনায় জন্মগ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে দিলেন। তো এই তাহনিক করা সুন্নাত, অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো মুরব্বী মানুষ থাকে, ভালো মানুষ থাকে, অথবা মসজিদের ইমাম অথবা আলেমদেরকে ডেকে নিয়ে এসে বাস তাহনিক করাবেন। এবং সন্তানের বয়স যখন 7 দিন, তখন তার একটি সুন্দর নাম রাখবেন।
আল্লাহর নামের সঙ্গে যুক্ত করে রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সামাদ এরকম নাম রাখতে পারেন। অথবা নবীগণের নাম রয়েছে মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, এই নামগুলো আপনারা রাখতে পারেন। সাহাবায়ে কেরামের নাম রয়েছে। দুঃখের সাথে বলতে হয়, এত সুন্দর সুন্দর নাম থাকতে আমাদের দেশের মানুষ আকাশ, বাতাস, সাগর, নদী, জল্টু, পল্টু, বল্টু এই ধরনের নামগুলো রাখে, যার অর্থ নেই। নামের একটা প্রভাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন চাচার মধ্যে 2 জনের নাম ভালো ছিল, জন্মের সময় তাদের নাম রাখা হয়েছে। তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। তো নামের একটা প্রভাব আছে। আপনারা পোস্টারে বক্তাদের নাম দেখেন, বক্তাদের নামের মধ্যে কি কোনো সমস্যা আছে? এই নাম সকলের নামই দেখবেন ভালো নাম। কেন ভালো নাম? নামের একটা প্রভাব আছে। ভালো নাম যদি না রাখেন সন্তানের অধিকার নষ্ট করা হয়। এবং মাথা মুন্ডিয়ে সেই পরিমাণ স্বর্ণ, রূপা বা টাকা দান করে দেওয়া। এবং আকিকা করা, সন্তানের জন্য আকিকা করা। আকিকার মাধ্যমে আপনার সন্তানের যেই হক ছিল সেই হকটা আপনি বুঝিয়ে দিলেন। অর্থাৎ সন্তানের একটা জানের বদলে, জানের বিনিময়ে আর একটা জান কুরবানি করে দিলেন, আকিকা করে দিলেন। এবং এই সন্তানের বয়স যখন 2 বছর, তখন দুধ পান করানো থেকে মা বিরত থাকবে। অর্থাৎ 2 বছর পরিমাণ সন্তানকে মা দুধ পান করাবে। এখন যদি আপনি ল্যাকটোজেন অথবা বোতলে করে দুধ পান করান, ফিডারে করে দুধ পান করান, হ্যাঁ প্রয়োজন যদি পড়ে তাহলে সেটা ভিন্ন বিষয়, ডাক্তার যদি বলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু অনেক মা আছেন ফিগার নষ্ট হওয়ার ভয়ে দুধ পান করান না। আপনি আপনার সন্তানের হক নষ্ট করলেন। 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাবেন। এরপরে সন্তানের বয়স যখন 7 বছর, তখন সন্তানকে সালাতের আদেশ করবেন। বাবা তার সন্তানকে নিয়ে মসজিদে যাবে। আর এই 7 বছরের আগ পর্যন্ত মায়ের সঙ্গে সালাত প্র্যাকটিস করবে। মায়ের পাশে দাঁড়িয়ে সন্তান নামাজ শিক্ষা নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন বয়স 7 বছর হবে তখন তাদেরকে নামাজের আদেশ করো। আর যখন বয়স 10 বছর যদি সালাত আদায় না করে, অদরিবুহুম আলাইহা, তাদেরকে প্রহার করো। এবং 10 বছর বয়সে বিছানা আলাদা করে দিতে হবে। ছেলে মেয়ে উভয় আলাদা ঘুমাবে। আপনাদের সঙ্গেও 10 বছরের পরে সন্তান ঘুমাতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সন্তানকে আদব শিক্ষা দিতে হবে, এটা সন্তানের হক। যেই পরিমাণ এলেম না থাকলে সে দুনিয়ার জীবনে চলতে পারবে না। ফরজিয়াত যে এলেম, যেই জ্ঞান, সেই জ্ঞান তাকে শিক্ষা দিতে হবে। আমরা মনে করি যে এই জ্ঞানটা পাবে হলো মক্তবে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, অথবা অন্য কেউ শিখাবে না। আদব শিক্ষার জায়গা, কৃষ্টি, কালচার, ইসলামী সভ্যতা, এগুলো শিখবে পরিবার থেকে। এই দায়িত্ব বাবা মায়ের। তো আদব শিক্ষা দিতে হবে এবং যেই পরিমাণ এলেম অর্জন করা ফরজ, সেই পরিমাণ এলেমের অর্জনের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা বছরের পর বছর আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাই, কিন্তু কোরআন শিক্ষা দেওয়াই না। ইংলিশ, বাংলা, অঙ্ক, সায়েন্সের সাবজেক্টগুলো আমরা শিক্ষা দেওয়াই, সবই শিক্ষা দেওয়াই, কিন্তু আমরা কোরআন শিক্ষা দেওয়াই না। যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার লাশকে সামনে রেখে চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিছুই বলতে পারবে না, এরকম অযোগ্য সন্তান দ্বারা আপনার কোনো কাজে আসবে না। অন্তত আপনার জানাজা যাতে পড়াতে পারে, সেই সন্তানকে শিক্ষা দেওয়া। এবং যেই সন্তান কোরআন শিখবে সে তো কোরআনের মধ্যে পড়তে পারবে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। সে কোরআন পড়বে এবং সব কিছু কোরআন তাকে দিক নির্দেশনা দেবে, সে সঠিক পথে পরিচালিত হবে। এজন্য কোরআন শিক্ষা দেওয়া। এবং সন্তান যখন উপযুক্ত হয়ে যায় তখন সন্তানকে বিবাহ দেওয়া। এর পূর্বে সন্তানের হালাল রুজির ব্যবস্থা করা। বড় ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, আলেম বানানো পিতামাতার দায়িত্ব নয়।
বড় ডাক্তার না বানালে আল্লাহ বলবেন না যে ডাক্তার বানাওনি কেন। কিন্তু সন্তানের যদি হালাল রিজিকের ব্যবস্থা না করে দেন তাহলে আল্লাহ পাক ধরবেন। হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন, হালাল ইনকামের ব্যবস্থা করে দিয়ে তাকে বিবাহ শাদী করিয়ে দেবেন। যত জিনা করবে এই জিনাহের একটা অংশ আপনার আমলনামায় যুক্ত হবে। এজন্য সন্তান উপযুক্ত হয়ে গেলে বিবাহ শাদী দেওয়া। এখন নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি পেতে হবে, এরপরে বিবাহ শাদী। এই চাকরি পাওয়া পর্যন্ত কি আঙ্গুল চুষবে? সে যত জিনা করবে, যত গুনাহ করবে আপনার আমলনামায় যুক্ত হবে। কেন আপনি এই রিস্ক নিতে যাবেন? বাস উপযুক্ত হয়েছে তাকে বিবাহ শাদী দিয়ে দেন। এবং সন্তান যখন বড় হয়ে গেল, অনেক বাবা মা বেইনসাফি করেন। আল্লাহ পাকের আদেশ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ছেলেরা যা পাবে তার অর্ধেক মেয়েরা পাবে। সুষম বন্টন করতে হবে সম্পদের, এটা সন্তানদের হক। আপনি হজের সময় ছেলেদেরকে সব কিছু লিখে দিয়ে মেয়ের মাথার উপরে হাত রেখে বলবেন যে মা তোর জন্য দোয়া করে দেব, এরকম বাটপারি আল্লাহ পাক সহ্য করবেন না। এটা সন্তানের অধিকার নষ্ট করা হলো। সন্তানের অধিকার সম্পর্কে আমরা সকলেই অজ্ঞ, অথচ আমরা দাবি করি যে আমাদের সন্তানেরা আমাদেরকে ভালোবাসে না, আমাদের খেদমত করে না। আপনি কি আপনার সন্তানের অধিকার পূরণ করেছেন? সন্তানের অধিকার নষ্ট করে তারপরে এখন দাবি করছেন যে সন্তান আমাদের অধিকার আদায় করে না, দেখভাল করে না, তারপরে সন্তান আমাদের খেদমত করে না। আগে সন্তানের অধিকারগুলো আদায় করেন। যারা ধনী মানুষ, যারা সন্তানদেরকে সময় দেয় না, টাকা পয়সার পিছনে আসে, সন্তানকে ঘুমিয়ে রেখে বাস চলে যায় অফিসে, আবার যখন আসে তখন সন্তান ঘুমে। বাস মেয়ে মানুষ সন্তান কাজের মেয়ের কাছে রেখে চলে গিয়েছে, তো কাজের মেয়ের কাছ থেকে যে আচরণগুলো দেখতেছে সেই আচরণগুলো কি কাজের মেয়ের যে বুয়ার যে আচরণ, সেই বুয়ার আচরণই তো আপনি পাবেন। সন্তানকে সময় দেন না, আপনার এত টাকা পয়সা ওভার টাইম করার কি দরকার? যেই সন্তানের জন্য করছেন সেই সন্তানই যদি ভালো না হয়, সন্তানকে সময় দেন, সন্তানের ভালো মন্দ বোঝেন, সন্তান কি চায় সেটা আপনি অনুধাবন করার চেষ্টা করেন। সন্তানের যদি খেয়াল রাখেন, সন্তানও আপনার প্রতি খেয়াল রাখবে। আপনার জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করবে না। আর যদি আপনি সন্তানের অধিকার নষ্ট করেন, বাস আপনার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করছে।